প্রথম থেকে শুরু করছি। ঘটনা 1। আমার বয়স যখন 4 বছর, তখন আমার মা আমার নানুর ঘরে নিয়ে যায়। আমার নানু আমাকে চিকিৎসা করে। আমার স্পষ্ট মনে আছে সেদিনের কথা। আমার নানু পিতলের একটি প্লেট আমার পিঠের ওপর দিয়ে কি যেন পড়ছিলেন। হঠাৎ আমি খেয়াল করি ওই পিতলের প্লেট ভেদ করে তার ভেতর থেকে 3টা সাদা আলো বের হয়ে গেল। ঘটনা 2। আমার বয়স 7 বছর। আমি মাদ্রাসায় পড়তাম। একদিন মাদ্রাসা থেকে না বলেই বাড়িতে রওনা দেই। তখন আনুমানিক 7:30 বাজে। গ্রাম অঞ্চল, 7:30 মানে অনেক রাত। শর্টকাটে বাড়িতে যাওয়ার জন্য আমি বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলাম। বাগানটা ছিল মাদ্রাসার পেছন দিকে। ওদিকে আমি মাদ্রাসায় নেই বলে আমার আব্বু আমাকে খুঁজতে বের হয়। সময় 9টা। আমি বাসায় যাই। এতক্ষণ আমি বাগানে ছিলাম। আমার আম্মু আমাকে পেয়ে অনেক কান্নাকাটি করে। কিছুক্ষণ পরে আমার আব্বু মাদ্রাসার কিছু ছাত্র নিয়ে আমার কাছে আসে। আমি ভয়ে ছিলাম। তখন আমার আব্বু আমাকে জড়িয়ে ধরে বলে, তুই কোথায় ছিলি? আমি বললাম, আমি বাগান থেকে আসছিলাম। তখন তোমার ভয়ে আমি বাগানে ছিলাম। আব্বু বলে, আমি যখন তোকে খুঁজতে বের হয়েছি, আবুল বলল তোকে নাকি বাগানের ভেতরে যেতে দেখেছে। তাই বাগানে খুঁজতে গিয়েছিলাম। হঠাৎ দেখি তোর পায়ের ছাপ, তার পিছনে অনেক বড় একটা কিছু পায়ের ছাপ, যেটা মানুষের নয়, মানুষের থেকে অনেক বড়। এগুলো দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ঘটনা 3। আমার আব্বু গ্রামের মাদ্রাসা থেকে ঢাকায় নিয়ে আসে আমাকে। ঢাকায় আমি হাফেজি পড়ছিলাম। সমস্যার কারণে মাদ্রাসার নামটি উচ্চারণ করছি না, তবে এটা মতিঝিলে। ওই মাদ্রাসায় একজন হুজুর ছিলেন যিনি জিন পালতেন, এবং কি কি জিন রাতের বেলা তার কাছে আসতো প্রায় আমরা সেটা খেয়াল করতাম। হুজুর ফজরের আজান দিলে নামাজ পড়ে মাদ্রাসার 3টা নারকেল গাছ ছিল, সেই সাইডে একটা নারকেল গাছের কাছে যেতেন এবং কি যেন পড়তেন। একটা বই বের করতেন তখন। আর নারকেল গাছগুলোতে অনেক কাক বসে থাকতো। একদিন আমি ফজরের সময় ঘুম থেকে উঠে ওই নারকেল গাছের কাছে যাই। দাঁত ব্রাশ করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করি গাছের ওপরে 2-3 জন দাঁড়িয়ে আছে। আমি ভয় পাই এবং মাদ্রাসার ভেতরে চলে আসি। পরে জানতে পারি ওগুলো হুজুরের জিন ছাত্র, যেগুলো হুজুর বন্দি করে রেখেছেন এবং তাদেরকে হুজুর পড়ান। ওই গাছে অনেক লোহার গজাল মারা ছিল। ঘটনা 4। আমার আব্বু ঢাকা থেকে সাফারে চলে আসে, যার কারণে আমিও সাফারে চলে আসি। আশুলিয়া থানায় ওখানে একটা বড় মাদ্রাসা আছে, যেখানে একজন হুজুর ছিলেন যার বাম হাতের কোনো আঙুল বাঁকা ছিল। ছাত্ররা বলতো উনিও নাকি জিন পালে। আমি ভাবলাম প্রত্যেকটা মাদ্রাসায় হয়তো একজন হুজুর থাকেন যারা জিন পালন করেন বা বন্দি করেন। মাদ্রাসার ছিল 4 পাশে দেয়াল, এক পাশে 3 তলা, তার সামনে 3 তলা এবং ডান সাইডে মসজিদ, মাঝখানে মাঠ। এমনকি মাঠে অনেক পদের গাছ ছিল। অনেক গরমের কারণে একদিন আমরা বারান্দায় ঘুমাই। অনেক রাতে কেন জানি আমার ঘুম ভেঙে যায়। একটা ডাকটা ছিল একটা ছাগলের। আমি বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে দেখি ছাগলটা প্রচুর চিৎকার করছে এবং আসলে কি হয়েছে তা আমি দেখতেই ভয় পেয়ে যাই। কিছুক্ষণ পরে আমি ভয় পেয়ে আরেকজনকে ডাক দেই। আমরা দুজন উঠে দেখি ছাগলটা নেই। পরের দিন হুজুর আমাকে অনেক বকাবকি করেন কেন আমরা বারান্দায় ঘুমিয়েছিলাম। মাদ্রাসার এক পাশে ছিল বাথরুম, 4টা বাথরুম। একদিন যে ছেলেটাকে আমি ডাক দিয়েছিলাম, সেই ছেলেটাকে বাথরুমের ভেতরে আটকানো অবস্থায় পাওয়া যায়। ছেলেটিকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করি এবং একটা সময় বাথরুম আটকানো পাই। সেটা খুলে আমরা ছেলেটাকে বের করি। পরে যখন ওর জ্ঞান আসে, ও যা বলে সে নাকি রাতের বেলায় বাথরুমে যাবার প্রয়োজন পড়েছিল, তাই সেখানে গিয়েছিল। হঠাৎ কান্নার আওয়াজ পায় এবং ভাবতে থাকে এইখানে এভাবে কে কান্না করতে পারে। একসময় সে ধরে নেয় কোনো ছাত্র কান্না করছে এবং গিয়ে দেখে বাথরুমটাতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওদিক ফিরে এবং তার কাছে যেতে সে যা দেখে তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। দেখে বিভৎস চেহারার একজন। নিজেকে সামনে রাখতে পারে না সে, মাথা ঘুরে পড়ে যায় এবং পরের দিন ছাত্রটাকে তার বাবা মা এসে নিয়ে যায়। ঘটনা 5। বৃহস্পতিবার দিন রাতে বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলাম। আমার বাসা ছিল বাইপাইল বগাবাড়িতে। তার পাশে একটা ফ্যাক্টরিতে আমার মা চাকরি করত। সালটা 2014 সালের এপ্রিল মাস, বৃহস্পতিবার। বাসায় যাওয়ার পথে একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম। পাশে ছিল 3টা নারকেল গাছ, একটা বেলি ফুলের গাছ। বেলি ফুলের প্রচুর ঘ্রাণ ছিল। পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি নিজেকে না সামলে কিছু ফুল ছিঁড়ে নেই বাসায় নিয়ে যাব বলে। কিছু রাস্তা নিচু এবং উঁচু, ওখানে একটা সিঁড়ি ছিল ছোট। আমি যখন সিঁড়ি থেকে উঠছিলাম